আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৩৮তম পর্ব। আজকের পর্ব হলো গোপন সৎকর্ম করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন এবং ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, ইমানের শাখাগুলো জীবনের প্রতিটি জায়গায় আলো ছড়ায়, আর সেই শাখাগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো গোপন সৎকর্ম। মানুষের প্রশংসা নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা। এটাই মুমিনের আসল সৌন্দর্য, আসল পরিচয়। কারণ আল্লাহর কাছে প্রকাশের চেয়ে গোপন আমল বেশি প্রিয়। প্রশংসা না পেলেও হৃদয় শান্ত থাকে, আত্মা নরম হয়। আজ আমরা আলোচনা করব কেন গোপনে আমল করা ইমানের শাখা। এ আমল মুমিনকে কিভাবে নূরের দিকে এগিয়ে নেয়। এ আমল করলে কেনই বা মানুষ আল্লাহর ওলি হন, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিণত হন। এ আমলের গুরুত্ব কেন কুরআন ও হাদিসে অপরিসীম। কেনই বা ইমানের ৭৭ কর্মের সাথে এটি গ্রহণযোগ্য একটি কর্ম। আল্লাহর নির্দেশ। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা সদকা প্রকাশ্য দাও তা ভালো, আর গোপনে দাও তা আরও উত্তম। সূরা বাকারা ২৭১ নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্ট গোপন দান সদকা উত্তমতম ইবাদত। মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ সবই দেখেন। এখানে বোঝানো হলো নিয়ত শুধু আল্লাহর জন্য হওয়া চাই। দেখানোর উদ্দেশ্য আমল করলে তা মূল্যহীন। গোপন আমল হৃদয়কে রিয়া থেকে রক্ষা করে। মোমেন কখনো বাহবা নয়, রবের সন্তুষ্টি চাই। ইমানের সৌন্দর্য এখানেই লুকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া দেবেন। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে ডান হাতে দান করে বাম হাতেও জানে না। বুখারী মুসলিম শরীফের হাদিস। এটি গোপন সৎকর্মের সর্বোচ্চ সম্মান। যে মানুষকে দান করে অথচ প্রচার করে না, তার জন্য থাকবে আরশের ছায়া, যা হবে সেদিনের একমাত্র শান্তি। কারণ প্রকাশ্য দান করলে প্রশংসা আসে, আর গোপনে দান করলে শুধু আল্লাহর সন্তুষ্টি। হাদিস থেকেই পরিষ্কার, গোপন আমল ইমানের উঁচু মর্যাদা। এ আমল বান্দাকে জাহান্নাম থেকে আড়াল করে। যে বান্দা জাহান্নাম থেকে আড়ালে থাকে সে নিশ্চয়ই জান্নাতের অধিবাসী থাকে। আর বিশেষ করে গোপনে দানকারীর, গোপনে ইবাদতকারীর স্থান আল্লাহর আরশের নিচে। ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, গোপনে আমল রিয়ার দরজা বন্ধ করে দেয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, যে আমল প্রচারের উদ্দেশ্য হয় তার মধ্যে খাঁটি ইখলাস থাকে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, গোপন দানকে নফল ইবাদতে শ্রেষ্ঠ বলেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন, একাকী নামাজ ও দান বান্দাকে কৃত্রিম থেকে মুক্ত রাখে। চতুর মাযহাবেই গোপন আমলের শ্রেষ্ঠত্ব একমত। কারণ রিয়ার বিপরীত ইখলাসই ইমানের কেন্দ্র। যেখানে ইখলাস নেই সেখানে ইমান দুর্বল। সুতরাং গোপন সৎকর্ম ইমানকে শক্ত করে। ৪ মাযহাবের ইমামগণ আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, কুরআন ও হাদিস অনুযায়ী শিক্ষা দিয়েছেন, তাই আমরা যেন এভাবেই চলি। আর গোপন ইবাদত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দেয়। বারবার এই কথাটি কুরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। ৫ নাম্বার, আউলিয়া সালিহিনদের উদাহরণ। অলি আউলিয়ারা গোপনে আমল করেই উচ্চ মর্যাদা পেয়েছেন। হাসান বসরি রাতের অন্ধকারে খাবার বিতরণ করতেন। মানুষ জানত না তিনি মৃত্যুর পর জানা গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলতেন, মানুষের চোখ থেকে আমল লুকিয়ে রাখো, যেমন পাপ লুকাও। খাঁটি ইখলাসের ফলেই
তারা আল্লাহর বন্ধু, তাদের আমলের রহস্য ছিল গোপন। কেন গোপনে করা উত্তম? প্রশংসা আমলকে দুর্বল করে দেয়। মানুষের বাহবা আমলকে রিয়ার কাঁধে ফেলে, কিন্তু গোপনে আমল করলে শুধু আল্লাহর সাথে সম্পর্ক থাকে। গোপন আমল মানুষকে বিনয়ী ও নম্র বানায়। নিজেকে বড় মনে করার সুযোগ থাকে না। হৃদয় পরিচ্ছন্ন হয়, তাকওয়া বাড়ে। ইমানের শক্তি ভেতর থেকে জ্বলে ওঠে। এটাই মুমিনের আসল আমল। যখন মানুষ বেশি বেশি গোপনে করে, যখন তার প্রশংসা করে, তখন সত্যিকার অর্থেই আমলের জন্য তার ভিতরে রিয়া বেড়ে যায়। মনে হয় না জানি আমি আল্লাহর কত প্রিয় বান্দা হয়ে গেছি। সেজন্য প্রকাশ্য আমলের চেয়ে গোপনে আমল উত্তম। বাস্তব উদাহরণ, ধরো তুমি একজন আর্থিক সাহায্য করলে, সে জানলো না সে সহায়তা করেছে, কিন্তু আল্লাহ জানেন, লিখে রাখলেন, প্রতিদান দিবেন। কত সুন্দর অনুভূতি। শুধু আল্লাহর জন্য করলাম। কাউকে খাইয়ে দিলে, কাপড় দিলে, দান করলে, নাম ঘোষণা নয়, শুধু নিয়ত আল্লাহর জন্য। এই আমল রুহুকে হালকা করে দেয়, হৃদয়ে শান্তি ভরে আনে। যদি না করি তাহলে ক্ষতি। গোপন আমল না করলে রিয়া প্রবেশ করে মানুষের প্রশংসায় ঈমান দুর্বল হতে থাকে। আল্লাহর বদলে মানুষের সন্তুষ্টি বড় হয়ে যায়। এতে আমল ফলহীন হয়ে যেতে পারে। হৃদয়ের এখলাস নষ্ট হয়ে যায়। আখিরাতে হাত খালি থাকার ভয় আছে। সুতরাং গোপন আমল করা ঈমানের নিরাপত্তা। এ শাখা না থাকলে ঈমান অপূর্ণ। এটা ঈমানের অন্যতম একটা শাখা, যেহেতু গোপনে আমল করা। যদি পরিপূর্ণ ঈমানদার হতে চান, অবশ্যই গোপনে আমল করতে হবে। 9, কোনো কাজ গোপনে করা যায়। নফল নামাজ, নফল রোজা, দান, সাদগা, দরিদ্রকে সাহায্য, অসুস্থকে সেবা, সবই গোপনে করা যায়। কারো ভুল ধরলে ব্যক্তিগতভাবে বলা উত্তম। কাউকে অপমান না করে দোয়ার মাধ্যমে সহায়তা করা। যত বেশি আমল লুকানো যায়, তত বেশি নূর আসে। গোপন আমল হলো ইখলাসের চাষ। সুবহানাল্লাহ। মুমিনের কাজ প্রকাশ পায়, আল্লাহর নৈকট্য লাভ হয়। মনকে প্রস্তুত করা। আমল করার আগে নিয়ত ঠিক করতে হবে, আমি শুধু আল্লাহর জন্য করেছি, কারো জন্য নয়। শয়তান আসবে বাহবা নেওয়াতে, তাকে পরাজিত করো ইখলাস দিয়ে। প্রতিদিন অন্তত একটি কাজ এমন করো যে কেউ জানবে না, শুধু রব জানবেন। ধীরে ধীরে আত্মা কি পবিত্র হবে। গোপন আমল হবে জীবনের অংশ। তুমি ধীরে ধীরে হয়ে উঠবে মহান আল্লাহ এবং রাসূলের প্রিয় ভাজন। ফলাফল, গোপন আমল বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে, রুহের আলো বাড়ায়, বরকত নেমে আসে, দুনিয়াতে শান্তি, আখিরাতে বিশাল প্রতিদান, কিয়ামতের দিন আরশের ছায়া। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? অন্যেরা জানুক বা না জানুক, রবের কাছে তুমি পরিচিত হবে। এই তো ঈমানের সেরা উপহার। এই তো রব চাই, একাকী রবকে ডাকো। ভাই ও বোনেরা, আসো নিজেকে বদলাই, আমল গোপনে করি, প্রশংসার দরজা বন্ধ করি। প্রতিদিন অন্তত একটি শুধু কাজ করি আল্লাহর জন্য। তাতে ঈমান শক্ত হবে, তাকওয়া বাড়বে। আল্লাহ আমাদের গোপন আমলকারীদের দলে রাখুন। জীবন হোক নেক আমলের গোপন বাগান। ঈমানের ৭৭ শাখা আমাদের জীবনে ফুটে উঠুক। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।